রেসপেক্টেড গার্ডিয়ানস অ্যান্ড স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। আবারও তোমাদের সামনে ফিরে আসলাম। ওয়েলকাম টু মাই চ্যানেল টিচিং মেথড উইথ সাথী মিস। লাস্ট ক্লাসে আমরা বিগত বছরের ক্যাডেট প্রস্তুতি গণিতের জন্য 2021-এর কোশ্চেন নাম্বার 1 সলভ করেছিলাম বিগত বছরের। সো আজকে আমরা 2021-এরই কোশ্চেন নাম্বার 2টা সলভ করব। সো লেটস গো স্টার্ট টুডেস ক্লাস। This is the question number 2. নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে। 15 হর বিশিষ্ট কোনো ভগ্নাংশের মান 0.4 হলে ভগ্নাংশটির লব কত? 15 হর বিশিষ্ট কোনো ভগ্নাংশের মান 0.4 হলে ভগ্নাংশটির লব কত? যেহেতু আমাকে লব বের করতে বলছে, দেন আমি ভগ্নাংশটির লব কাউন্ট করি। ধরি আমি তোমাদেরকে হোয়াইট বোর্ড শেয়ার করে দেখাচ্ছি। ধরি ভগ্নাংশটির লব x, ভগ্নাংশটির লব x। তাহলে ভগ্নাংশ অ্যাকচুয়ালি কিভাবে লিখতে হয় আমরা সবাই জানি, লব বাই কি হর। তাহলে ভগ্নাংশটির লব যেহেতু x ধরেছি, তাহলে হর কত আছে এখানে? হর হচ্ছে আমার গিভেন, মানে এখানে দেওয়াই আছে 15 সমান সমান কি হবে? ভগ্নাংশের মান কত? 0.4। এখানে আমরা প্রশ্ন মতে লিখতে পারি, প্রশ্ন মতে এখানে এই ভগ্নাংশ সমান সমান কি এই ভগ্নাংশ। তাহলে এখানে ভগ্নাংশটির লব যেহেতু বের করতে বলছে, আমরা ওকে x ধরে নিলাম। আর হর তো এখানে দেওয়াই আছে 15 সমান সমান কি ভগ্নাংশের মান 0.4। এখন আমরা এটা ইকুয়েশন আকারে বা সলভিং করব, দ্যাটস মিন যাকে বলে সমাধান। তাহলে এখানে এটাকে কি বলে? আড়াআড়ি গুণ, নিচে কিছু নেই মানে 1 আছে। সো x কে x, আর এখানে গুণ করলে এটা 15 গুণন 0.4। সো আমি যদি এটা ডেসিমেল শূন্যটা পয়েন্টটা আর কি আমি এটা উঠাই, তাহলে নিচে আসবে কি আমার 10। তাহলে এটা কাটাকাটি করলে 3 5 15, 5 2 10, আর 2 দিয়ে আমার 4 কাটলে 2 2 4। ঠিক আছে, তাহলে আমার কি হচ্ছে x is equals to 3 into 2, 3 into 2, so that's mean 3 2 6। দ্যাটস ইট। এই যে আমি পেয়ে গেলাম ভগ্নাংশটির লব কত। সো 2 এর ক আমার সলভ হয়ে গেল। নাও খ, কোনো ক্ষুদ্রতম সংখ্যার সাথে 3 যোগ করলে যোগফল 18, 30 ও 45 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। কোনো ক্ষুদ্রতম সংখ্যার সাথে 3 যোগ করলে যোগফল 18, 30 ও 45 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে 18, 30 ও 45 সংখ্যা তিনটির আমি কি বের করব? লসাগু। যেহেতু এখানে 3টা মান দেওয়া আছে, তাহলে আমাকে প্রথমেই দুইয়ের খ লসাগু বের করতে হবে। 2 এর বেশি নাম্বার থাকলেই মনে করবা এটা আমাকে লসাগু করতে হবে। 18, 30, 45 তিনটা নাম্বার দেওয়া আছে। সো প্রথমে আমি এটাকে ট্রাই করব, 3 দিয়ে যাবে। 3 6 18, 3 10 30, 3 15 45। আবার এটাকে আমি ট্রাই করি 3 দিয়েই। 3 2 6, 10 থাকবে, 10 যায় না 3 দিয়ে। 3 5 15। এখন আমি 2 দিয়ে ট্রাই করি। 2 1 কে 2, 5 2 10, এখানে 5 থাকে। এখন আমার 5 দিয়ে ট্রাই করি। 5 1 কে 5, 5 1 কে 5, 5 1 কে 5, 5 1 কে 5। তাহলে আমার লসাগু কি হবে? এখানে 3 3 কে 9, 9 2 18, 5 18 কত? 90। তাহলে লসাগু হচ্ছে আমার কত? লসাগু হচ্ছে আমার 90। তাহলে লসাগু আমার
90। তাহলে কোশ্চেনে কি বলছে, কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 3 যোগ করলে যোগফল 18, 30 ও 45 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে লসাগু হলো আমার 90। তাহলে নির্ণয় সংখ্যাটি কি হবে, আমার 3 যোগ করলে। তাহলে লসাগুর সঙ্গে আমি 3 কি করব, যোগ করতে বললে আমাদেরকে করতে হবে বিয়োগ। মনে রাখবা, যোগ করতে হলে, যদি যোগ করতে বলে কোশ্চেন, আমাদেরকে করতে হবে বিয়োগ। তাহলে অতএব নির্ণেয় সংখ্যাটি 90 বিয়োগ 3। তাহলে কত হচ্ছে আমার, 90 থেকে 3 বিয়োগ করলে, 10 থেকে 3 বিয়োগ করলে 7, হাতে থাকে 1, তো 9 থেকে 1 বাদ দিলে 8, এই তো 87। আমার নির্ণয় সংখ্যাটি 87 বের হয়ে গেল। সো দ্যাটস মিন দিস ইজ দ্য অ্যান্সার। সো আমার 2 এর খও কিন্তু সলভ করা ইজিলি হয়ে গেল। নাও 2 এর গ, 3টি সংখ্যার অনুপাত 4:5, 5:6 এবং তাদের গাণিতিক গড় 25 হলে বৃহত্তম সংখ্যাটি কত? তাহলে এখন আমরা করব 2 এর গ, 3টি সংখ্যার অনুপাত 3, 4:5:6 এবং তাদের গাণিতিক গড় কত? 25। তাহলে 3টি সংখ্যার গাণিতিক গড়, আমি যেহেতু হোয়াইট বোর্ডে লিখছি তাই লেখায় একটু খারাপ হচ্ছে। সো 3টি সংখ্যার গড় 25, বাট ম্যাথ বুঝলেই আর কি হবে, তোমরা না ভালো করে বুঝলেই আমার যথেষ্ট। সো 3টি সংখ্যার গড় 25। তাহলে 3টি সংখ্যার গড় 25, তো 3টি সংখ্যার সমষ্টি এটা কিভাবে বের করতে হয়, এটা একটা কিন্তু সূত্র। সমষ্টি যখন বের করব, গড় যেটা থাকে, গড়ের নাম্বারটা এবং যে কটা সংখ্যা বলে সেই কটা সংখ্যা দিয়ে কি করতে হয়, গুণ করতে হয়। 3টি সংখ্যার সমষ্টির সূত্র হচ্ছে গড় ইনটু যে কয়টা সংখ্যা বের করতে বলবে বা যেই নাম্বারটা থাকবে সেটা কিন্তু আমাকে কি করতে হয়, গুণ করতে হয়। তাহলে 3 25 75। তাহলে আমি 3টি সংখ্যার সমষ্টি পেয়ে গেলাম। আর যদি গড় বের করতে বলতো সাপোজ, তো এই যে সমষ্টি 75 আছে, এই 75 দিয়ে 3 ভাগ করতে হবে। গড় বের করতে বললে ভাগ করতে হয়, 75 দিয়ে টোটালটা দিয়ে ওই সংখ্যা যে কটা সংখ্যা থাকে সেটা ভাগ করতে হয়। ভাগ করলে আমার গড় বের হয়ে যায়। আর সমষ্টি বের করতে হলে গড় ইনটু যেটা সংখ্যা থাকে সেটা দিয়ে গুণ করতে হয়, তাহলে কিন্তু সমষ্টি বের হয়ে যায়। আমি গড়ের চ্যাপ্টারটাও তোমাদের রিপিট করব, সমস্যা নাই। প্রত্যেকটা চ্যাপ্টার আমি তোমাদেরকে যেগুলো বিগত বছরের ক্যাডেট কোশ্চিনে এসেছে, চ্যাপ্টার ওয়াইজও আমি সব কোশ্চিন তোমাদেরকে সলভ করে দেখাবো ইনশাল্লাহ। সো এই জন্যই তোমরা সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবে। সো আমরা এখানে পেয়ে গেলাম 3টি সংখ্যার সমষ্টি কত, 75। ওকে ফাইন। নাও অনুপাত কি কি ছিল আমাদের কোশ্চিনে, 4:5:6। অনুপাত কি কি ছিল, 4:5:6। যখনই আমার অনুপাত থাকবে তখনই অনুপাতগুলোর কি বের করে নিতে হবে, অনুপাতের যোগফল। তাহলে এখানে আমি বের করব অনুপাতের যোগফল। তাহলে অনুপাতের যোগফল হবে 4 যোগ 5 যোগ 6। সো দ্যাটস মিন তাহলে কত হবে যোগ করলে, 15। ঠিক আছে। তাহলে বৃহত্তম সংখ্যাটি কি হবে, যে এখান থেকে বৃহত্তম সংখ্যা কোনটা, এই যে দিস ওয়ান, 6 নম্বরটা হচ্ছে আমাদের বৃহত্তম সংখ্যা। সো বৃহত্তম সংখ্যা বের করার নিয়ম হচ্ছে, বৃহত্তম সংখ্যাটা আমরা নিব আর যোগফল যতগুলো সংখ্যা থাকবে সেটার যোগফলটা নিচে হবে, আর যেটা সমষ্টি আমরা পেলাম সেটা গুণ করতে হবে। এই তো। সো 15 দিয়ে 75 আমি কাটি, 15 3 15 45, 4 15 5 15 75। সো 5 6 30। দ্যাটস ইট। তাহলে বৃহত্তম সংখ্যাটি আমরা পেয়ে গেলাম হচ্ছে আমার কত, 30। সো যে এখানে তোমরা টাইল দিতে পারো, 5 15, 5 5 25, 5 2 হাতে থেকে 1, 5 1 5, 6 7 2 হাতে ছিল, সো এই যে 75। সো এই যে 75 এভাবে তোমার ট্রায়াল দিয়ে দিয়ে কাটাকাটি করবা, তাহলে দেখবা যে খুব ইজি হয়ে গেছে। সো এখান থেকে আমি বৃহত্তম সংখ্যাটি পেয়ে গেলাম 30। এভাবে আমাদের বলতে পারতো ক্ষুদ্রতম সংখ্যাটি বের করো, তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি বের করার সময় কিন্তু সেম একই প্রসেস। 4 নিব, 4 ডিভাইডেড বাই কি 15 ইন্টু 75 করলে আমার ক্ষুদ্রতম সংখ্যাটি চলে আসবে। ঠিক আছে। সো এই তো আমাদের গ নম্বর 2 এর গও সলভ হয়ে গেল। নাও
এখন আমরা করব ঘ। একটি বাঁশের 0.15 অংশ কাদায় এবং 0.35 অংশ পানিতে, পানির উপর বাঁশটির দৈর্ঘ্য 10 মিটার হলে সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য কত? এটা একটা অনেক ইম্পর্টেন্ট ম্যাথ, ঠিক আছে? সো অনেক ইম্পর্টেন্ট ম্যাথ। 2 নম্বরে কিন্তু 5টা কোশ্চিন আসে, 5 দুগুণ 10 মার্কের, ছোট ছোট কোশ্চিন, 5টা থেকে 2 মার্ক করে। তাহলে এখন আমরা করব ঘ। সো সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য, বাঁশটির পানিতে কত আমরা একটু লিখে নিই। বাঁশটির পানিতে 0.35, 0.35। তারপর হচ্ছে কাদায়, বাঁশের কাদায় আছে, বাঁশটির কাদায় 0.15 বা 0.15। আমি সামটাইম ইংলিশে বলতেছি, এই জন্য যারা ইংলিশ ভার্সন স্টুডেন্ট আছো তোমাদের জন্য একটু ইজি হয়ে যাবে যদি আমার চ্যানেলটি ফলো করো। তাহলে এখন আমি পানিতে ও কাদায় কতটুকু আছে সেটি বের করে নিব। মোট পানি ও কাদায় মোট আছে কতটুকু সেটা বের করে নিব। সো মোট যেহেতু বলছি তাহলে কি করতে হবে, দুটাই যোগ করতে হবে। 0.35 যোগ কি 0.15, তাহলে দুটাই যোগ করলে আমার চলে আসে এখানে 0.50, 50 আর কি, যে 5 5 এ 10, 10 এ 0, হাতে থেকে 1, 3 আর 1 এ 4 আর কি 5, যেহেতু 2 ঘর পর এই জন্য আমি দশমিকটা বসাই দিলাম। সো আমি তোমাদেরকে ক্যালকুলেশনগুলো খুব সহজভাবে বুঝিয়ে দিচ্ছি, তোমাদের তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে এটা আমি পেয়ে গেলাম 0.5 মানে 5 শূন্য অংশ। সো দশমিকের পর 5, এই শূন্যটা না লিখলেও হবে, তাহলে 0.5 অংশ, ঠিক আছে? সো এখন বাকি যেটা করব আমি, বাকি আছে তাহলে সম্পূর্ণ বাঁশটি যদি 1 হয়, সম্পূর্ণ বাঁশটি যদি 1 হয়, তাহলে আমি 1 থেকে আর কাদায় ও পানিতে টোটাল যেটা পেয়েছিলাম 0.5, এটা যদি আমি বিয়োগ করে দেই 0.5, তাহলে 1 থেকে 0.5 বাদ দিয়ে দিলে কত থাকবে? 0.50 অংশ, ঠিক আছে? সো এটা আমরা পেয়ে গেলাম সম্পূর্ণ বাঁশটির অংশটুকু কতটুকু আছে। তাহলে আমার এখানে কোশ্চেনে বলছে পানির উপরে বাঁশটির দৈর্ঘ্য 10 মিটার হলে, কিছু অংশ কাদায় কিছু অংশ পানিতে। ওকে, পানির উপরে বাঁশটির দৈর্ঘ্য 10 মিটার হলে সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য কত? তাহলে সম্পূর্ণ বাঁশটি আমরা কতটুকু ধরে নিয়েছিলাম? 1 বা সম্পূর্ণ অংশ। তাহলে আমরা এভাবেই করতে পারি, প্রশ্ন মতে 0.50 অংশ সমান সমান কত? যেহেতু এটাও আমি বাঁশের দৈর্ঘ্যটা পেলাম, আর এখানেও কিন্তু প্রশ্ন মতে কখন প্রশ্ন মতে হয় এটা মনে রাখবা। প্রশ্ন মতে তখনই হয় বা ইকুয়েশনটা তখনই সমান হবে যখন দুটা কন্ডিশনই কি সেম হয়, যখন দুটো কন্ডিশনই সেম হয়। তাহলে এটাও বাঁশের অংশ সমান সমান, কোশ্চেনও বলছে বাঁশটির সম্পূর্ণ দৈর্ঘ্য কত? 10 মিটার। তাহলে 1 অংশ সমান সমান কি হবে? 10 ভাগ 1 এর জন্য বের করতেছি, এটা এদিকে আসে ভাগ হয়ে যাবে 0.5, তাহলে দশমিক উঠালে এখানে হয়ে যাচ্ছে আমার 10। তাহলে 5 দিয়ে আমি 10 কাটলে 5 দুগুণ 10, তাহলে 10 দুগুণ আমার কি হচ্ছে? 20 মিটার। তাহলে সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য কত? 20 মিটার। সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য 20 মিটার। আমরা ওখানেও কিন্তু ক্যালকুলেশন করে পেয়েছি, কাদায় ও পানিতে যোগ করে তারপর সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য যদি 1 হয়, তাহলে 1 থেকে কাদায় ও পানিতে থেকে যদি আমি কাদায় ও পানিতে ওই টোটালটা আমি যদি বিয়োগ করি, তাহলে কিন্তু আমি পাচ্ছিলাম বাঁশটির কি পানির উপরের দৈর্ঘ্য,
পানির উপরের বাসটির দৈর্ঘ্য। তো এই পানির উপরের দৈর্ঘ্য সমান সমান কি, এই তোমার কোশ্চেনে যেটা দেওয়া আছে পানির উপরের বাসটির দৈর্ঘ্য, ইকুয়েশন দুইটা কি করলাম আমি ইকুয়েটিং, এইটাকেই বলে আর কি প্রশ্ন মতে দুটা কোশ্চেন যখন সেম সমান হয় ওটাকে আর কি ইকুয়েটিং বলে, মানে কন্ডিশনটা সেম সমান হবে এভাবে আর কি প্রশ্ন মতে আর কি বের করে। সো 0.50 অংশ এটাও পানির উপরে এবং কোশ্চেনও আমাকে বলে দিয়েছে সম্পূর্ণ বাসটির দৈর্ঘ্য 10 মিটার। তাহলে দুটা কন্ডিশন আমি ইকুয়াল করে এখান থেকে একের অংশ বের করলাম। সো এ তো এই ম্যাথটাও আমার সলভ হয়ে গেল। এখন যেটা আমরা করব 2 নাম্বার 2 এর একটি বই 287.50 টাকায় বিক্রি করলে 15% লাভ হয়, বইটির ক্রয় মূল্য কত? তাহলে বইটি 15% লাভে, তাহলে 15% লাভে কি বিক্রি করলে, তাহলে আমি 15% লাভে কি বের করব, বিক্রয় মূল্য। 15% লাভে বিক্রয় মূল্য কি হবে, লাভ যেহেতু তাহলে অবশ্যই আমাকে যোগ করতে হবে 100 যোগ 15, সো দ্যাটস মিন তাহলে কত হচ্ছে আমার 115 টাকা। ঠিক আছে, এখন আমাকে কি বের করতে বলছে, ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য যেহেতু বের করতে বলছে আমার, তাহলে আর এটা কত টাকায় বিক্রি করলে 287 টাকায়, তাহলে 87 টাকা আমাকে বিক্রি করলে বইটির ক্রয় মূল্য কত হবে, ক্রয় মূল্য বের করতে বলছে, তাহলে ক্রয় মূল্যটা আমার রাইট হ্যান্ড সাইডে হবে, ডান দিকে লিখতে হবে, মনে রাখবা। তাহলে আমি এটা এখন আমি সাজিয়ে লিখি, বিক্রয় মূল্য যদি 115 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, তাহলে বিক্রয় মূল্য 1 টাকা হলে কত হবে, বিক্রয় মূল্য 1 টাকা হলে কি হবে, কমে যাচ্ছে, তাহলে এটা ভাগ হয়ে যাবে 100 ভাগ 115। আর আমার প্রশ্নে দেওয়া আছে কি 287.50, তাহলে 287 একের থেকে 287 কি বেশি, তাহলে এটা কি হয়ে যাবে আমার গুণ হয়ে যাবে, মনে রাখবা, বেশি হলে গুণ কম হলে ভাগ। তাহলে 287.50 ভাগ কি আমার 115, তাহলে এটা যদি দশমিক উঠাই এটা হবে আমার 100, তাহলে এই 100 কাটা। এখন 287 আর 15-র মধ্যে যদি আমি কাটাকাটি করি তাহলে আমার চলে আসে 250 টাকা। এই তো ইজিলি আমার এই ম্যাথটাও সলভ হয়ে যায়, 250 টাকা। 287 এটা কত ছিল, 287.50, ওকে, তাহলে 250 টাকা। এই যে এভাবে আমার নাম্বারটাও সলভ হয়ে গেল। আচ্ছা, আমি এই ক্যালকুলেশনটা আরেকটু তোমাদেরকে ইজি করে দেখাই এখানে আরেকবার, তাহলে তোমাদের বুঝতে ইজি হবে। একটু ডিটেলস করলে 100 × 287.5 ভাগ 115, দশমিক তুললে হচ্ছে আমার 10, এই শূন্য কাটা, তাহলে 115 দিয়ে 2875 2875 দিয়ে 2875 দিয়ে যদি আমি 115 ভাগ করি তাহলে এটা আমার চলে আসে 25। ঠিক আছে, 25 আর 25 দিয়ে 10 মাল্টিপ্লাই করলে 250। এই তো তোমাদেরকে ক্যালকুলেশনটাও আমি দেখিয়ে দিলাম। সো এটা কত, 250। সো এই যে আমার 2 এর সলভ হয়ে গেল। সো এইভাবে কোশ্চিন 2 থেকে, প্রশ্ন 2 থেকে আর কি 5টা কোশ্চিন আসে। সো এই জন্যই আর কি তোমরা খুব ভালো করে পুরো বইটা আর কি ক্লাস 6-এর যারা স্টুডেন্ট আছো পরীক্ষা মানে বার্ষিক পরীক্ষা শেষ হওয়ার পরেই একদম ভালো করে ঝালাই করবা। সো আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। আর তোমরা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে ক্যাডেটের ফুল প্রিপারেশন আর কি ক্যাডেট অ্যাডমিশনের একটা প্রিপারেশন নিতে চাও তাহলে ক্লাসগুলির ভিডিও দেখে দেখে বাসায় এইভাবে প্র্যাকটিস করে প্রস্তুতি নাও। আশা করছি ইনশাল্লাহ তোমাদের ক্যাডেটের চান্স হবেই। আর তোমাদের প্রবলেমগুলি আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।